এটাও কি বলছে, সংক্ষিপ্ত সূত্র সারণীর সাহায্যে বচনের বৈধতা নির্ণয়। এখানেও কিন্তু তিনটা আশ্রয় বচন, একটা সিদ্ধান্ত। প্রথমে আমরা সিদ্ধান্তর কাজ করব, এটা এফ করতে হবে। তাহলে এস এর মান অবশ্যই এফ লাগবে, নেগেশনের মানও এফ। তা নেগেশন এফ হবে যখন কিউ এর মান টি হবে, এখানকার এফ এখানকার এফ মিলে এফ হয়েছে, ঠিক আছে। তাহলে এস এর মান আমরা এফ পেয়েছি, কিউ এর মান পেয়েছি টি, আর কোথাও নেই। এইটা আমাকে টি করতে হবে। তাহলে আর এর মানও টি লাগবে, নেগেশনের মানও টি লাগবে। তাহলে নেগেশন টি কখন হবে, যখন টি এর মান এফ হবে, তখন এফ হয়েছে, এটা ঘুরে যায় টি হলো এখানকার টি এখানকার টি। এই যে এই টিটা আর এই টিটার কাজ হবে, এই দুটো টির কাজ হবে। টি ডট টিতে এখানে টি বসাই দিলাম। তাহলে আর এর মানে আমরা টি পেয়েছি, তাহলে আর টির মানে আমরা কি পেয়ে গেছি, এফ। তাহলে দেখো টি এর মান যখন এফ পেয়েছি, তখন এটার মান আমাদের অবশ্যই টি হতে হবে, এফ হলে হবে না। কারণ এফ হলে এখানে এফ পেলে এফ হয়ে যাবে, কিন্তু আমাদের উদ্দেশ্য কি, টি করা। তা আমরা এখানে এফ ধরেছি, এখানে টি হলো এই টি, এই এফ এস টি বেল এফ এ টি। তাহলে পি এর মান এফ পেয়েছি, এফ ডট টিতে এফ। আবার এখানে টি বেল এফ এ টি পেয়েছি, এখানকার এফ এখানকার এফ, এফ ইমপ্লাইজ এফ এ টি। এই টিটা ঘুরে আমরা এখানে লিখলাম, এখানকার টিটা ঘুরে আমরা এখানে লিখলাম, আর এখানকার টিটা ঘুরে আমরা কোথায় লিখবো, এখানে। আর এখানকার এফটা এইভাবে গোল দাগ দিয়ে আমরা এখানে লিখলাম। তাহলে এটাও অবৈধ। তাহলে বর্ণনা লেখো যে নির্ণয় বচনটি অবৈধ। কারণটা কি তোমরা সবাই জানো, সেটা তোমরা সবাই লিখে নেবা, ঠিক আছে। কারণটা যেটা আমি লিখে দিছি, কারণ সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বচনগুলোকে সত্য প্রমাণ করা সম্ভব হয়েছে।